ইন্ডিয়ার বর্তমান টি-20 দলকে আপনি জীবনেও হারাতে পারবেন না যদি না আপনি ভারুণ চক্রবর্তীকে ভালো মতো ফেস করতে পারেন, কিংবা ওপেনিংয়ে ঈশান কিষান এবং অভিষেক শর্মা এই দুইজনের একজন যদি সেট হয়ে যায়। ইন্ডিয়াকে হারাতে হলে মূল মন্ত্রই হচ্ছে অভিষেক শর্মা এবং ঈশান কিষানের উইকেট, দুইজনের উইকেটই আপনাকে দ্রুত তুলে ফেলতে হবে। কাউকে ক্রিজে 6 ওভারের বেশি থাকতে দেয়া যাবে না। ইনফ্যাক্ট আপনি 6 ওভার থাকতে দিলেই গেম মোটামুটি তারা এমনভাবে টোনটা সেট করবে, এমনভাবে তারা আপনাকে পেটাবে যে আপনি গেম থেকে অলমোস্ট আউট। ইউএস এর বিরুদ্ধে ম্যাচে, না ইউএস এর বিরুদ্ধে না, অন্য কোনো একটা দলের বিরুদ্ধে তারা আসলে গ্রুপ পর্বে আমি দেখছিলাম প্রথম 6 ওভারে তাদের রান রেট ছিল অলমোস্ট 15-এর কাছাকাছি, 14 ছিল সম্ভবত। ঠিক আছে, সো আপনি বুঝতে পারছেন তারা 6 ওভারে 14 করে রান নিলে, এটাকে আপনি যদি এভাবে দেখেন যে 12 ওভারে প্রতি ওভারে 7 করে রান নিচ্ছে, সেটাও তো অনেক বেশি। সেখানে তারা প্রথম 6 ওভারে 14 করে রান নেওয়া মানে এটা হচ্ছে আপনি গেম থেকে ভাই শুরুর 6 ওভারেই আউট। সো ঈশান কিষান এবং অভিষেক শর্মা এই দুইজনকে আপনাকে ফেরাতে হবে। আর যখন আপনি চেস করতে নামবেন কিংবা যখন আপনি প্রথমে ব্যাট করবেন, জাসপ্রীত বুমরাকে সবাই দেখে খেলে, সেটা সবাই প্ল্যান করেই নামে। বাট অ্যাটাক করতে যায় যাদেরকে, অভিষেক আপনার ভারুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এদের কাছে আসলে খাবি খাচ্ছে। আপনি দেখেন জাসপ্রীত বুমরাও কিন্তু মাঝে মধ্যে এক্সপেন্সিভ হয়ে যান বা উইকেট নাও পেতে পারেন, কিন্তু ভারুণ চক্রবর্তীকে কোনোভাবেই কেউ খেলতে পারছে না। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? আসলে বিষয়টা হচ্ছে ভারুণ চক্রবর্তী আসলে খুব ভালো মিক্স আপ করতে পারেন, তার এত পরিমাণে ভ্যারিয়েশন রয়েছে, মানে তিনি ভ্যারিয়েশনগুলোকে এত চমৎকারভাবে এক্সিকিউট করতে পারেন। আর এমন একটা মোমেন্টে তিনি আসলে খেলতে আসেন বা বল করতে আসেন, যে মোমেন্টে প্লেয়াররা ধরেন 6টা বল তিনি মিডল ওভার ফেজে বেশি বল করে থাকেন, 7 থেকে 15-তে। এই ফেজটাতে যদি আপনি স্ট্রাইক রোটেট না করে শুধু মেরে খেলতে চান, সেক্ষেত্রে আসলে সমস্যাটা হবে। সো একটু দেখে খেলেন। 6টা বলের মধ্যে আপনি 4টা সিঙ্গলস ডাবলস বের করে ট্রাই করেন, একটা বল আপনি বের করার চেষ্টা করেন যে যেটাকে আমি, এটা যদি মারার মতো হয় আমি মারবো। বাদ বাকি তার 24টা বল, ডেফিনেটলি তিনি 24টা বলই ভালো করবেন না, তিনিও 5-6টা বাজে বল করবেন। মেক শিওর করেন ওই 5-6টা বলে আপনি অ্যাটলিস্ট 4টা বাউন্ডারি মারতে পারবেন। ঠিক আছে, বা এমনও করতে পারেন তার প্রথম ওভারে তাকে অ্যাটাক করলেন, বাট সমস্যা হচ্ছে তিনি এতই ভালো বোলার হয়ে গেছেন, নিজেকে এতভাবেই পরিণত করেছেন যে তিনি প্রথম ওভারে অনেক বেশি এক্সপেন্সিভ হলেও পরের 3 ওভারে আপনাকে ডিস্ট্রয় করে ফেলতে পারবেন। সো বেটার হচ্ছে তাকে সেভাবে অ্যাটাক না করা, বা যদি করেন ক্যালকুলেটিভলি অ্যাটাক করা, যে ওর এতগুলো বলের মধ্যে আমি সিঙ্গলস এবং ডাবলস নেই, যেহেতু তিনি মিডল ওভার ফেজেই করেন, আমি অন্যান্য বোলারদেরকে অ্যাটাক করতে পারি। হার্দিক পান্ডিয়াকে অ্যাটাক করা খুব একটা কঠিন না। ঠিক আছে, এনিওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।